আমি না সত্যি বলছি, তোদের আমি বলিহারি চাই, আর দায়ী আমি সব থেকে বেশি করি এর জন্য অনুকে। কোনো খোঁজ খবর নিল না, কিচ্ছু না, ছেলে কি চাকরি বাকরি করে কিচ্ছু জানলো না, ব্যাস বিয়েটা দিয়ে দিল। আশ্চর্য। আর ওই খোকা, বাবা কি লোভী, কি লোভী! হ্যাঁ, একদম বড় লোক শ্বশুর দেখে টক করে বিয়ে করে ফেললো। এর থেকে আমার ঝুমুর বর অনেক ভালো বল। ও মা, ঝুমুর বর খারাপ এ কথা কে বললো? ঝুমুর বর ভালো, তিথির বর ভালো, আমাদের বাড়ির সব জামাইরা কিন্তু খুব ভালো। শুধু আমাদের বাড়ির মেয়েরা শ্বশুর বাড়ির সাথে ঠিক মানিয়ে গুছিয়ে নিতে পারেনি, এই যা। এসব কথা এখন থাক না কোনে পিসি, এসব কথা শুনলে বাবা এবং মামুনি খুব কষ্ট পাবে। এই যে শুনছো, শোনো না। হ্যাঁ বলো, কি বলছো? বলছি কি, তোর জিনিসপত্রগুলো লরিতে লোড হয়ে গেছে কিনা একবার একটু খোঁজ দিয়ে দেখো না। বললাম তো চলে গেছে। একবার একটা ফোন করো না, যদি আটকানো যায়। আরে বাবা, এখন আর আটকানো যাবে না। আর এমনি তো বাবা বলে দিয়েছে যে জিনিসপত্রগুলো ঠিক টাইম মতন কালকে পৌঁছে যাবে। তাহলে কেন জিজ্ঞেস করছো? আমার মেয়েদের জন্য কিন্তু কিছুই পৌঁছয়নি। নিজের মেয়ে তো বাবা কত খরচা করছে। আরে ঐশী, শুনলাম নাকি তোর শ্বশুর মশাই বাথরুম বানিয়ে দিচ্ছে। বাবা, জগন্নাথ মুখার্জির কপাল ফিরে গেল এইরকম বেআই পেয়ে। জগন্নাথ মুখার্জির কপাল ফিরে গেল মানে? ওটা খুব চালাক, তোর শাশুড়ি খুব চালাক। বাবা, কিভাবে দেখ নিজের পুরনো সম্পর্কটাকে কিরকম সুন্দর করে ঝালিয়ে নিল। আমার ভীষণ কষ্ট হয় আমার ভাইটার জন্য। ভাইটা বড় বোকা, কিচ্ছু ভালো লাগে না, জানিস তো, কিচ্ছু ভালো লাগে না। মনে হয় সংসার ছেড়ে আমি তীর্থে চলে যাই। ওমা কোনে পিসি, তুমি তীর্থে কেন যাবে গো? এখানে তো বেশ ভালোই আছো, কোনো অসুবিধা হচ্ছে নাকি? না না, অসুবিধা হবে কেন? আসলে কি জানিস, এইসব না, এসব আর ভালো লাগছে না। যা সব ঘটছে না, একদম ভালো লাগছে না। মনটা একেবারে অধঃপতে গেছে। এই বয়সে এসে মুখ পোড়ানো, ছি 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 ছি। জগন্নাথ মুখার্জির বাড়িতে মেয়ের বিয়ে দিয়ে তবে ছাড়লো বিয়ে। বাবারে বাবা, কি চালাক, কি চালাক! আমি না ওই অনুর মতো এরকম চালাক আর একটাও দেখিনি। কোনে পিসি প্লিজ, আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের নিন্দে এখানে শুনতে আসেনি। আমার শাশুড়ি মা যথেষ্ট ভালো মহিলা, আমাকে উনি মেয়ের মতন স্নেহ করেন। তুমি 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 টেবিলে কি বসে, আমি তোমায় খাবার দিচ্ছি। ঢং! আরে, তোর শাশুড়ি মায়ের নামে কিছু বললেই তোর এরকম গায়ে ফোসকা পড়ে কেন? ফোসকা তো পড়বেই কোনে পিসি, এরা সবাই তো আমার। শাশুড়ি আমার, শ্বশুর আমার, বর, ননদ, দেওর, এমনকি আমার কোনে পিসিও তো আমার নিজের। রব, রীতি, তিথি, এরা সবাই তো আমার। এই সংসারটাই তো আমার। এসব কথা ছাড়ো, তুমি যাও টেবিলে বসো, আমি খেতে দিচ্ছি। শুনছো? হ্যাঁ বলো। শোনো না, তরিরা তো কাল অষ্টমঙ্গলায় আসছে, একেবারে কিন্তু জামাই ষষ্ঠী করে তারপরে ফিরবে। তো সমস্ত আয়োজন হয়ে গেছে তো? জামাই ষষ্ঠী? জামাই ষষ্ঠী করে কেউ ফিরবে? মানে? মানে মানে তোরিয়া শ্বশুরবাড়ি ফিরবে না, এখানেই থাকবে। আর দেখো, আমি আমার বোনকে তো খুব ভালোভাবে চিনি, তাই বলছি, ও ওই বাড়িতে ঘর করতে কখনো যাবে না। কিন্তু কখনো এরকম ফুলসজ্জার গল্প শুনিনি যে ফুলসজ্জার ঘরে স্বামী স্ত্রী ছাড়াও তৃতীয় ব্যক্তি ছিল। দুটি পুরুষ, একটি নারী।
অযথা না কেসে যা বলার বলে ফেলুন। কাল অষ্টমঙ্গলা যাত্রা, আমি আর আপনি কলকাতায় যাব। আমি ফিরে আসবো, আপনি ওখানেই থেকে যাবেন। আসলে আমরা দুজন দুই মেরুর মানুষ, সংসার না করাই ভালো, তাতে অশান্তিই বাড়বে। আজ এ বাড়িতে আপনার শেষ রাত্রি, জামাই ষষ্ঠী কাটিয়ে আমি আপনাকে মুক্তি দিয়ে চলে আসবো। তখন থেকে শুধু জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী। আপনি খাওয়ার বাবার পাশে বেঁচে থাকা ছাড়া কিছু জানেন? শিক্ষিত ছোট লোক একটা। শুনুন, আপনার সাথে আমার থাকার কোনো ইচ্ছা নেই। মুক্তি চাই, আমি মুক্তি চাই। কি হলো, ঠাকুর দাঁড়িয়ে দেখছেন কি? আপনি ভাবছেন আপনাকে ছাড়া আমার চলবে না? উদ্ধার করে নিয়েছেন আমাকে বিয়ে করে। এবার কোন হরিদাস পাইবে? এবার আমি সত্যি সত্যি চলে যাবো মিস্টার খোকা। আপনার সাথে আমার কোনোদিন দেখা হবে না আর। আপনি আমার লাইফটাকে হেল করে দিয়েছেন। ইডিয়েট। I hate you. I hate you. আমি ঘৃণা করি আপনাকে। I hate you. কি গো, ভাঙা মেলায় প্রেম করতে এসেছো? নতুন বিয়ে হয়েছে বুঝি? হ্যাঁ, ও খোকাদার বউ। করো করো, ভাঙা মেলায় প্রেম করো।